বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার অন্য খবর। পর্বত শৃঙ্গ হিমালয়ের যে পর্বতের সর্বোচ্চ চূড়ার অভিযান এবং এই অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারে সফল পশ্চিমবঙ্গের যুবক। এভারেস্টের শীর্ষ চূড়ায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তালুকপুরের লক্ষ্মীকান্ত, তাকে জানাতে শুভেচ্ছা জানাতে ছুটে গেছেন পুলিশ আধিকারিকরা। কারণ যে সাহসিকতার পরিচয় দিয়েছেন সেই ৩য় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল সোমবার সকাল 10:30 নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন এই পুলিশ কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল। নেপালের দৃষ্টি এবং প্রতিবন্ধী পর্বতারোহী ছিনাইয়ের যে বিভিন্ন রয়েছে সেখান থেকে কিন্তু তারা ছুটে গিয়েছিলেন এবং সেই যে সর্বোচ্চ শৃঙ্গ সেই বিজয় করেন এবং হিমালয়ের তিনি পা রাখেন এবং তাকে অভিনন্দন জানাতে কিন্তু তার ৩য় ব্যাটালিয়নের আধিকারিক সহ প্রত্যেকে কিন্তু তার বাড়িতে ছুটে যান এবং তাকে অভিনন্দন জানিয়েছেন যে একজন দেশ রক্ষার কাজে নিযুক্ত একজন পুলিশ কর্মীও কিন্তু আজ হিমালয়ের পা রাখলেন এবং বাংলার যে মান, বাংলার যে গৌরব কিন্তু নতুনভাবে প্রতিষ্ঠিত হলো যে বাঙালি যুবক আবারও হিমালয়ে পা রাখলেন এবং পুলিশ কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডলের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান পুলিশ আধিকারিকরা। আমরা শুনে নেব তাদের বক্তব্য। ব্যাটালিয়নে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন। তো এইটা একটা হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অবধি পৌঁছেছে। তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না। তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না, এর পিছনে অনেক পরিশ্রম করতে হয়, অনেক টাকা পয়সাও খরচা হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়। তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি। আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন উঠে আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরো বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই। তো পুলিশ ডিপার্টমেন্ট মানে এন্টায়ার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে। আজকে কি শুভেচ্ছা জানাবেন? হ্যাঁ, আমি ওনার বাবা, উনি একজন রিটায়ার্ড এনভিএফ 2011 সালে রিটায়ার করেছিলেন। ওনাকে আমরা সম্বন্ধে জানালাম। ওনার মা আছেন, ওনার ভাই আছেন এখানে, সবাইকে আমরা শুভেচ্ছা জানালাম যে খুব মানে ভালো আপনারা একটা ছেলে তৈরি করেছেন যে আপনাদের নাম, পুলিশ ডিপার্টমেন্টের নাম এবং দেশের নাম আর উজ্জ্বল করেছে। হ্যাঁ, দাদা হচ্ছে বরাবরই জিওগ্রাফি নিয়ে পড়তো, আর হচ্ছে প্রকৃতি সম্বন্ধে একটু মানে কিছু নতুন চিন্তা ভাবনা বা কিছু নতুন আবিষ্কারের আগ্রহ ছিল। সেই উপলক্ষে এভারেস্টের স্বপ্ন দেখে অনেকদিন আগে থেকেই, তারপরে আস্তে আস্তে চাকরি পায় এবং চাকরির পাওয়ার পরে পুলিশে চাকরি পায়। তারপর থেকে আস্তে আস্তে ও হচ্ছে এভারেস্টের প্রতি ওর আকর্ষণ আরও বাড়ে। সেই হিসাবে আগেও চেষ্টা করেছে, কিন্তু এবছর 11ই এপ্রিল ও বাড়ি থেকে এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেয় ও হচ্ছে এবং 2 মাসের প্রায় ক্যাম্প সহ ওর ট্যুর ছিল, এটাই বলেছিল। এবং ও হচ্ছে এভারেস্ট জয় করার আমরা হচ্ছে খুবই গর্বিত। খবরটা পেলেন কি করে? আমাদের সিপি সাহেব জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সিপি স্যার কমিশনার উনি মনোযোগ। না, দাদার সঙ্গে এখনো কথা হয়নি। এই বাড়িটা কোথায়? ওই দাদা কি এখানেই থাকতো? হ্যাঁ, দাদা এখানেই থাকে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত মণ্ডল। আজকে জেলা পুলিশের পক্ষ থেকে এসে কি করছেন? আচ্ছা, আমার খুবই ভালো, ওনার হচ্ছে খুবই ভালো মানুষ, ভালো মানের মানুষ, খুবই ভালো। তারা এসেছিল কার? আমার এসপি এসছিল, ডিএসপি, সিপি এবং এসছিলেন, ওসি আসছিলেন, আইসি আসছিলেন। আর তমলুক আপনার বাবা কি করে? লক্ষ্মীকান্ত মণ্ডলের স্বপ্ন পূরণ এভারেস্ট জয়ের। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের যে লক্ষ্মীকান্ত মণ্ডল, তিনি পুলিশে কর্মরত এবং সেই পুলিশ কর্মী কিন্তু এভারেস্ট জয় করে প্রমাণ করে দিলেন
ইচ্ছা এবং একাগ্রতা থাকলে যে কোনো জিনিস জয় করা যায়, সেটা কিন্তু প্রমাণ করে দিলেন লক্ষ্মীকান্ত মণ্ডল। এবং তাকে অভিনন্দন জানাতে জেলার পুলিশ আধিকারিকরা কিন্তু তার বাড়িতে ছুটে গিয়েছেন এবং তার পরিবারের পরিজন কিন্তু অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।